ভাবুন আপনি থানায় গেছেন বা পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, জেরা শেষে একখানা কাগজ আপনার সামনে দিয়ে বলল এতে সই করো, না হলে ঝামেলা হবে। আপনি বললেন আমি পড়ে দেখতে চাই। পুলিশ বলল আরে ভাই পরে পড়বে, আগে সই করো। এটা কি আইনসঙ্গত? এই ভিডিওতে আমরা জানব আইনের দৃষ্টিতে এই কাজ বৈধ কি না, আপনার অধিকার কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। প্রথমে আমরা জানব যে আইন অনুযায়ী কি কি অধিকার আমাদের আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 23 অনুসারে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্যদানে বাধ্য করা যাবে না, অর্থাৎ সেলফ ইনক্রিমিনেশন থেকে রক্ষা পাওয়া আপনার মৌলিক অধিকার। পুলিশ জবানবন্দি নিলেও তার আইনি মূল্য কতটুকু আপনি হয়তো জানেন না যে পুলিশের সামনে আপনি যা বলেন তার আইনি মূল্য খুবই সীমিত। এটা শুধু তদন্তের সাহায্যের জন্য, আদালতে স্বীকারোক্তি হিসাবে এটাকে ধরা হয় না। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অর্থাৎ বিএসএ 2023 ধারা 22 মূলত এই বিষয়টিকে নিয়ে আলোচনা করে যে যদি একজন পুলিশ অফিসার বা অন্য কোনো ক্ষমতাশালী ব্যক্তি কোনো প্রলোভন, কোনো হুমকি বা জোর করে যদি কোনো স্বীকারোক্তি আদায় করতে চায়, তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে না। বিএসএর 23 ধারা, যেটা আগের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের, যেটা 1872 যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল, তার 25 এবং 26 সমতুল্য। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পুলিশ অফিসারের কাছে করা কোনো স্বীকারোক্তি এবং পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া করা কোনো স্বীকারোক্তি আদালতে প্রমাণের জন্য গ্রহণযোগ্য নয়। তবে এক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? না, যদি কোনো পুলিশ জেরা করে এবং সেখানে যদি কোনো রকম স্বীকারোক্তি করা হয় এবং সেই স্বীকারোক্তির মাধ্যমে যদি কোনো তথ্য পাওয়া যায় যেটা তদন্তের ক্ষেত্রে সাহায্য করবে, যেমন হয়তো কোনো মার্ডার ঘটেছে এবং সেই মার্ডারের সঙ্গে জড়িত ঠিক নয়, অর্থাৎ সেই মার্ডার বিষয়ে জানার জন্য পুলিশ কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে জেরা করছে এবং জেরা করে জানতে পেরেছে যে পিস্তল কোথায় লুকানো আছে, তাহলে এখানে পিস্তল লুকানোর বিষয়টি পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছে এবং এই যে অংশটুকু থেকে পুলিশ তদন্তে এগিয়ে যাবে, অর্থাৎ সে একটা স্পষ্ট প্রমাণ জোগাড় করেছে, সেইটুকুই কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে, ওই অংশটুকুই। এবার আমরা জানবো যে আসল জবানবন্দি বলতে কি বোঝায়। না, বিএনএসএস 183 ধারা ক্ষেত্রে কি হয়েছে না, ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তির বিষয়টি এখানে উল্লেখিত হয়েছে আর কি। তো ম্যাজিস্ট্রেটের সামনে যদি স্বেচ্ছায় কোনো জবানবন্দি দেওয়া হয় তাহলে সেটা আদালতে গ্রাহ্য হবে। পুলিশ যদি জোর করে কোনো কিছু লেখায় বা সই করে তাহলে কিন্তু সেটা আদালতে প্রমাণ হিসাবে টেকে না। योर ऑनर, ये बयान पुलिस ने मेरे क्लाइंट को टॉर्चर करके उनसे जबरदस्ती लिया है। क्या ये सच है? जी हाँ योर ऑनर। এবার আমরা জানবো যে গুরুত্বপূর্ণ কোর্টের রায়। দেখো, আইন যেগুলো আছে, আইন তো আইনের মতো আছে, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কোর্টের রায় অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায় কিন্তু এক একটা আইনের সমান গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে এখানে এই জবানবন্দি দেওয়া বা কোনো কাগজে সই করা, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা আলোচনা করব যে ডি.কে. বসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 1997 কেস এবং একটা বিখ্যাত কেস। এখানে সুপ্রিম কোর্ট কি বলেছে না, আটক ব্যক্তির অধিকার রয়েছে যে জানেন তাকে জোর করে কোনো রকম স্বীকারোক্তি না দিতে হয়। এবং এই ক্ষেত্রে আদালত 11টি গাইডলাইন দিয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে যখন সই করানো হবে, কোনো কাগজে যখন সই করবে কোনো ব্যক্তি, সে যেন তার আইনজীবীকে তার পাশে পায়, অর্থাৎ অ্যাডভোকেট সে যেন তার পাশে থাকে। এবং যখন তাকে আটক করা হলো এবং সেই আটক করার পর তার পরিবারের অন্তত একজনকে জানানো কিন্তু বাধ্যতামূলক।
এছাড়া কি আছে না, সিলভি ভার্সেস স্টেট অফ কর্ণাটক, যেটা 2010 সালের কেস। সেখানে এই যে পলিগ্রাফ টেস্ট করা হয়, নার্কো টেস্ট করা হয়, বা জোর করে যে সমস্ত স্বীকারোক্তি সেটা গ্রহণযোগ্য নয়, ব্রেন ম্যাপিং করা হয়, এগুলো কোনো মতেই ব্যক্তির উইদাউট কনসেন্টে সেটা করা যাবে না, কারণ এগুলো আর্টিকেল 23 অনুযায়ী সেলফ ইনক্রিমিনেশনের বিরুদ্ধে এটা যাচ্ছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ যদি জোর করে তাহলে আপনি কিভাবে অভিযোগ করবেন? দেখুন, অনেকে বলবেন যে পুলিশ তো জোর করবে, আমি কি করতে পারবো এক্ষেত্রে, পুলিশের সাথে আমি কি করতে পারবো, পুলিশের ক্ষমতা আছে, আমরা সাধারণ মানুষ, আমরা কি করতে পারবো? দেখুন, আপনি যদি চুপ থাকেন তাহলে পুলিশ কিন্তু পার পেয়ে যাবে, কিন্তু আপনাকে আইন অনুযায়ী কাজ করতে হবে, আইন আপনাকে সুরক্ষা দেবে, আইন কিন্তু জনগণের সুরক্ষা দেওয়ার জন্য। আপনি কি করতে পারেন, জবানবন্দি জোর করে দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ দিন। কোথায় দেবেন? মানবাধিকার কমিশনে দিন, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দিন, বা সেশন জজের কাছে দিন। হাইকোর্টে 226 ধারা অনুসারে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করা যায়, তো রিট পিটিশন ফাইল করুন। আদালত তখন কি করবে, আপনি যে কথাটা বলছেন যে আপনাকে জোর করে সই করে নিয়েছে সেটা কিন্তু যাচাই করবে, এবং প্রয়োজনে আপনি মিডিয়া, আইনজীবী বা মানবাধিকার কমিশনের সাহায্য নিন। তো একটা জিনিস মনে রাখবেন যে আইন যদি আপনি জানেন তাহলে কিন্তু অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে পারবেন। ওই জন্য আইন জানা কিন্তু সবসময় জরুরি। তো আপনি যদি মনে করেন এই ভিডিওটা উপকারী, আপনার পক্ষে বিশেষ সুবিধা হবে ভিডিওটি দেখলে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করি আইনের কথা। কমেন্টে জানান যে আপনি আর কি কি বিষয় জানতে চান, আর যদি আপনি বা আপনার জানাশোনা কেউ এরকম জোর করে সই দেওয়ার শিকার হয়ে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতাকে শেয়ার করুন। আপনার যে কাহিনী সেটা কিন্তু অন্যদেরকেও সাহায্য করতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ধন্যবাদ।